ক্যারেক্টার সেটআপ দেওয়ার পর্যন্ত আমরা তো নিয়ে যেতেই পারি। তো আমি আজকে আরেকটা ক্যারেক্টার একটু পারফেক্টলি ভাবে সেটআপ করে দেখাই আপনাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট টাইম থেকে এই প্রবলেমগুলো আর হবে না। তুমি খাবার খেয়েছো? হুম। একা একা খাইছো? তো এখান থেকে আজকে আমরা অন্য একটা ক্যারেক্টার সেটআপ করব। আমি একটু ক্যারেক্টারটা সিলেক্ট করে নিই। তো দেখুন, যে কোনো ক্যারেক্টার সেটআপ দেওয়ার জন্য প্রথমে আপনাকে মাস্ট বি একটা ক্যারেক্টার নিতেই হবে। তো এটা নেওয়ার একটাই কারণ লিপ সিঙ্ক, তারপরে আমরা যে চোখ খুলি এবং বন্ধ করি, এই মাস্কগুলো এখানে তৈরি করাই থাকে। কারণ আমাদের কিন্তু সবকিছু কিন্তু পারফেক্টলি ভাবে তৈরি করা কিন্তু সম্ভব না। এবং আমাদের হাতের যে ফিঙ্গার গুলো থাকে 1 2 3 4, আমরা এরকম যে ইঙ্গিত করি, তো এই মুভ গুলো এখানে সবকিছু করাই আছে। তো শুধু একটা ক্যারেক্টারের উপর আর একটা ক্যারেক্টারকে নতুন ভাবে সেট আপ দেওয়া, এটাই হচ্ছে কাজ। এটা কিন্তু অতটাও কঠিন না, খুবই সহজ। তো প্রথমে আমি একটা ক্যারেক্টার দেখাই। আসলে ক্যারেক্টারের পার্ট গুলো যেরকম করে তৈরি করা প্রয়োজন সেরকমই আমি একটা পার্ট দেখাই। তো এই ক্যারেক্টার দিয়েই আমি একটু দেখাই। তো ক্যারেক্টারের হেড কিন্তু এটা আলাদা। ওকে, এটা কিন্তু আপনার আলাদাভাবে সেট আপ হবে হেডের কাজ। প্রথমে আপনাকে বডিটা আগে কনফার্ম করে নিতে হবে। তো ফেস নিয়ে একটু পরেই কথা বলি আমি। তো বডিটা দেখেন, এখানে আমি পার্ট করে নিছি কি রকম সিস্টেমে সেটা একটু দেখেন। তো আমি যদি এইটুকু যদি সিলেক্ট করি, এটা হচ্ছে আপনার বডি পার্ট। এখানে কিন্তু পার্ট কিন্তু খুব একটা বেশি নেই। আর আমরা যেহেতু হাতে যেরকম আমাদের যেরকম ভাঁজ পড়ে, তো হাতে আপনারা যেটা করবেন এরকম ডাবল করে নেবেন হাতটা, ঠিক আছে? এরকম ডাবল পার্ট করে নেবেন হাত, এবং বডি পার্টটা এরকম একটা পার্ট করে নেবেন। ঠিক আমাদের আমরা যেরকম ড্রেস পরি, ড্রেস পরার জাস্ট গলা থেকে একদম নাভির নিচ পর্যন্ত যে অংশটা থাকে ক্যারেক্টারের, আপনি সেই পর্যন্ত সিলেক্ট করে নেবেন। ঠিক এইরকমই বডির অংশগুলো কেটে নেবেন, এবং হাতের সেটআপটা থাকবে এইরকম। আপনার এরকম দুই ভাগ করে নেবেন, কোণের ওপর পর্যন্ত এবং কোণী থেকে নিচ পর্যন্ত। ঠিক আছে, এরকম দুই ভাগ করে নিলেও হবে। এবং আপনি যদি চান যে এটাকে ডিরেক্ট আপনি সেট আপ করবেন তাও হবে। জাস্ট তখন শুধু এটাকে একটা ফাইলে আপনি যদি পেস্ট কপি করেন, কপি করে যদি আপনি ফটোশপে যদি পেস্ট করেও যদি দেন তাও কিন্তু হবে। আর এখানে দুইটা করার এটাই কারণ আমরা এখন যে ক্যারেক্টারটা সেট আপ দেবো সেটা দুই ভাবে পার্ট করা আছে। তো একই রকম সিস্টেমে কিন্তু এই রাইট সাইডের হাতটাও কিন্তু আমাদের দুভাগ করে নিতে হবে। তো দেখেন, এখানে পার্ট কিন্তু খুব একটা যে বেশি তা কিন্তু না, জাস্ট এই কয়টাই পার্ট। একদম সহজ, এটাই শুধু মাথায় রাখবেন যে একটা ক্যারেক্টারের এই কয়টাই পার্ট হবে। আরো যদি সহজ ভাবে করতে চান তাহলে এই হাতের এই পার্ট গুলো তৈরি করার দরকার নেই। আপনি এটাকে
সেহেতু যদি আপনি এরকম দুবার মানে দুভাগ করে নিয়ে যদি কাজ করেন তাহলে একটু প্রবলেম হতে পারে। তো আমি এই ফাইলটা এখনই আমি এতে দিয়ে দিচ্ছি, তা না হলে পরে মনে থাকে না আমার। একটু অপেক্ষা করেন যেন আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। ভাই কি আপনি কি ফাইলটা ক্রিয়েট করছেন নাকি এটা ফ্রি পিক থেকে নেওয়া? এই ফাইলটা আমার ক্রিয়েট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচের যে কিছু ক্যারেক্টার ছিল এইগুলো দিয়ে দিলে ভালো হতো না একসাথে? এই ক্যারেক্টার গুলো আসলে একটু হার্ড আছে। এই ক্যারেক্টার গুলো সেটআপটা নিয়ে আমি পরে আলোচনা করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই ক্যারেক্টার যখন সেটআপ করতে যাবেন একটু হার্ড আছে, আগে আপনাকে এটা আগে প্র্যাকটিস ভাই করতে এটা হবে তো মানে তারপরে। G2 না ভাই? হ্যাঁ, এটা G2 ক্যারেক্টার G2 এবং এটাকে আপনি G3 ভাবে ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। আমরা যদি এটা যদি সিলেক্ট করি এই অংশটা নিয়ে কিন্তু আমরা G3 ভাবে ইউজ করতে পারবো। আর G2 টা হচ্ছে মানে সব সাইট গুলো সেটআপ করে নেওয়ার পরে আপনার G2 ক্যারেক্টার তৈরি হবে। এই ক্যারেক্টার গুলো অনেক ভালো, কিন্তু এগুলো আপনার একটু লেট হবে, একটু হার্ড আছে এই ক্যারেক্টার গুলো সেটআপ করা, কারণ এটার বডি পার্টই বুঝতে পারবেন। এটা যেরকম খুব সহজভাবে এখন বুঝতে পারতেছেন যে এইভাবে বডি পার্ট গুলো তৈরি করে নিলে আপনি একটা ক্যারেক্টার সেটআপ করতে পারবেন। আর যখন এই ক্যারেক্টারটা যখন দেখবেন তখন কিন্তু এখানে একটু আলাদা ভাই সিস্টেম। দুইটা অ্যাড আছে, একটু দেখেন তো অ্যাড করা জি, যায় কিনা। দুইজনে রিকোয়েস্ট দিয়ে নাকি বসে আছে জয়েন হওয়ার জন্য। তো এটাকে কিন্তু পার্ট বাই পার্ট করতে একটু ঝামেলার ব্যাপার আছে, এগুলো আমি পরে আলোচনা করব। আগে আপনারা এটা নিয়ে একটু ট্রাই করেন যে এটা কতটা করতে পারেন। জাহিদ ভাই ভিডিও করতেছেন তো? এখনো ক্লাস শুরু করিনি, যখন ক্লাস শুরু করবো তখন ভিডিও করলেই হবে। এই ক্যারেক্টারটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, আপনারা এটাকে এইভাবেই প্র্যাকটিস করবেন এবং সেটআপ করে পোস্ট করবেন গ্রুপে। আর এই একটা প্র্যাকটিস করলে এবার আপনার বডি পার্ট নিয়ে যে প্রবলেম গুলো ছিল সেগুলো আর থাকবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাইয়া প্রশ্নটা হচ্ছে যে ক্যারেক্টার যখন আমরা বানাচ্ছি ওইখানে যে সুইচ গুলো আছে ওগুলো ওগুলো কি ছোট করা যাবে না যেরকম সুইচ আছে ওইভাবে বসাইতে হবে?
ওইটা যখন আপনি জুম করবেন এক্ষেত্রে যদি ছোট বড় হয় কোনো প্রবলেম হবে না, তবে আপনাকে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জি বোনগুলো, ওগুলোকে বোন বলে সাধারণত, জি জি। তো ওগুলো যে পজিশনটা, মানে পজিশন গুলো শুধু ঠিক রাখবেন। আচ্ছা আচ্ছা, না ভাই আমি বলতে চাচ্ছিলাম হচ্ছে ধরেন আমি একটা ক্যারেক্টার নিয়েছি, ওইটা দেখা যাচ্ছে যে অনেক সময় বোতামগুলো অনেক মানে ওই বোনগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে ওই ক্যারেক্টার থেকে, তো সেই ক্ষেত্রে যদি আমি ওইটা মানে ছোট করি আর কি, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আপনার যদি মাপ ঠিক থাকে তাহলে কোনো প্রবলেমই হবে না, আচ্ছা যদি আচ্ছা, জি জি, পজিশনটা ঠিক থাকে। হ্যাঁ পজিশনটা ঠিক আছে। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, আপনার এই ক্যারেক্টারটা একটু ডাউনলোড করে নিন। আর এটা এখানে পার্ট বাই পার্ট সবকিছু করাই আছে। আর আমরা এই ক্যারেক্টারের উপর এই ফুল ক্যারেক্টারটা আমরা সেট আপ করবো। ওয়ান ক্লিকে নিতে পারতেছে না, তাহলে কি হলো? তো আপনারা এখান থেকেও সেট আপ করতে পারবেন, তবে এখান থেকে আপনার একটু সমস্যা হয়, কারণ আমি এর আগেও আমি ট্রাই করছি। সমস্যাটা কি হয়, এখানে আপনার এই যে এই মাপগুলো ঠিক মতো আসলে আমি বসাতে পারি না, একটু সময় লাগে। আর ফটোশপে যখন আপনি কাজ করবেন তখন এগুলো কোনো প্রবলেমই হবে না, শুধু পজিশন অনুযায়ী নিজের মতন করে বসায় দেবেন, তাহলেই ঠিক মতো কাজ করবে। বেশি সময় লাগবে না, একটা ক্যারেক্টার যখন আপনার প্র্যাকটিস ঠিক মতো করবেন তখন 15-20 মিনিটের মধ্যে আপনি একটা করে ক্যারেক্টার রেডি করতে পারবেন। তো একই সিস্টেমে আপনারা এই ক্যারেক্টারটা শুধু এক্সপোর্ট করবেন ফটোশপে। পিসি খুব স্লো হয়ে গেছে, একটু অপেক্ষা করেন। আর খেলছো? 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 খেলছো?
আচ্ছা, তো আমরা একটু দেখি যে আসলে আমার পিসি কয়েকদিন থেকেই খুব স্লো কাজ করতেছে। যখন এই অ্যাপস গুলো যখন আমি ওপেন করি তখন আসলে খুব স্লো হয়ে যাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু বেশি পার্ট কিন্তু করা নেই। এখানে পার্ট করা আছে 1 2 3 4 5 6 7 পার্ট করা আছে। তারপরে হেডটা নিয়ে আমরা যখন সেটআপ করব তখন হেডটাও ক্লিয়ার হয়ে যাবে। এটা আপাতত আমরা এক সাইডে রাখি, এটা নিয়ে এখন কাজ করব না। আর এখানে ছোট্ট একটা কাজ আছে, এই কাজটা একটু করে নিন। এই পায়ের গোড়ালির অংশটা আসলে তৈরি করাই হয়নি। পা দিয়ে ব্যাডমিন্টন Right. ব্যাটিং করবো আমি। আর একটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে পার্টগুলো আলাদা করছি সবগুলো পার্টের সামনে এবং পিছনে কিন্তু গোল করা আছে, একদম কিন্তু গোল। এবং এখানে যে আমরা যে হাতটা যে জয়েনিংটা করাবো এখানেও কিন্তু গোল করা আছে। তো এই গোলটার কারণ যখন এরকম আপনার কানি হয়ে থাকবে এবং এটা যখন রাউন্ড হবে তখন কিন্তু সাপোজ এইরকম যে এখানে আমি আর একটা কালার নিই, সাপোজ মনে করেন এটা এর পায়ের জুতা, হ্যাঁ। তো যখন রাউন্ড হবে তখন কিন্তু আসলে পজিশনের সাথে কিন্তু মিলবে না, এরকম করে কিন্তু রাউন্ড হবে। তো যখন এই গোড়াটা যখন গোল থাকবে সবকিছু তখন কিন্তু এটা আপনার রাউন্ড যখন করবেন তখন কিন্তু অনেক স্মুথলি সুন্দরভাবে রাউন্ড হবে এবং বোঝাই যাবে না যে এখানে একটা জয়েনিং করা হয়েছে। তো এটা খুবই সহজ, এখানে একটা পেন টুল আছে, এটা শিফট প্লাস মাইনাস ক্লিক করলেও আসবে। এটা নিয়ে আপনি এখান থেকে এটাকে এইভাবে রাউন্ড করে দিতে পারবেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন, তাহলে আপনাদের ওই প্রবলেমগুলো আর হবে না, একদম স্মুথলি সুন্দরভাবে কাজ করবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা যেখানে যেখানে জয়েনিং গুলো বসবে তার বডি পার্ট গুলো সবগুলো শেষে কিন্তু আমরা রাউন্ড করে কিন্তু নিছি এটা। ওকে, এখানে আর কোনো কাজই নেই, জাস্ট কাজ শেষ। এখন শুধু আমরা ডিরেক্টলি শুধু সেট আপ করবো এটাকে। তো প্রথমে আমি এর বডিটা কপি করলাম কন্ট্রোল সি প্রেস করে, তারপর ফটোশপে আসবো এবং এই ক্যারেক্টারের যে বডিটা আছে আমরা এর বডিটা কপি করব, সিলেক্ট করব। তো দেখুন এটা সিলেক্ট করার সিস্টেম কিন্তু আপনারা জানেন, খুবই সহজ। কন্ট্রোল ওয়াল্টার প্লাস এবং আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। ও শিট, এরকম করলে তো কাজই করতে পারবো না। দেখেন আমরা বডিটা সিলেক্ট করলাম, এখন যেটা করবেন এখানে কন্ট্রোল ভি প্রেস করলে আপনার আমরা যে ক্যারেক্টারটা সেট আপ করবো সেটা চলে আসবে, তার বডি পার্টটা।
এখানে আর একটা জিনিস খেয়াল করবেন, যখন এরকম কোনো পার্ট যখন নিয়ে আসবেন, যদি একদম ছোট হয়ে আসে তাহলে এটাকে ডিলিট করে দেবেন এবং এখান থেকে আপনার এটা এইগুলোকে একটু বড় করে নেবেন, এই সবগুলো পার্ট একটু বড় করে নেবেন, এই সবগুলো সিলেক্ট করে শিফট এবং ওয়ালটা ধরে এটাকে বড় করবেন, তাহলে মাপটা ঠিক থাকবে এবং এই মাপের উপর আপনি কাজগুলো করতে পারবেন। ভাই আমি এই প্রবলেমটা ফেস করছি, এই কারণে বললাম যে বোতাম ছোট করা যায় কিনা। দেখা যাচ্ছে যে বোতামগুলো বোনগুলো বেশি বড় হয়ে যাচ্ছে, বসানো যাচ্ছে না সব জায়গাতে। হ্যাঁ, এই জন্য আপনার এখান থেকে আপনি বড় করে নেবেন এবং এখানে শুধু আপনার শুধু বসানো কাজ এখানে, ঠিক আছে? এখান থেকে যদি বড় করতে চান তাহলে মাপগুলো কখনো ঠিক হবে না, আলাদা আলাদা ভাবে আসবে। আর আমি বোন নিয়ে আরো বিস্তারিত বোঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। তো আমি সিলেক্ট করার পর এটাকে টেস্ট করলাম, তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে আমার কম্পিউটারটা ঠিক মতো কাজই করতেছে না। তারপরে আমরা এটাকে ঠিক এখানেই বসায় দেব, এটার উপরেই বসায় দেব। ওকে, সাইটেই বসাই কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। তারপর আমরা এর হাতটা সিলেক্ট করলাম, দেখেন এখানেও কিন্তু ক্যারেক্টার গুলো কিন্তু একই সিস্টেমেই কিন্তু সেটআপ দেওয়া আছে, জাস্ট বডির পার্টস গুলো কিন্তু একই ভাবে কিন্তু কেটে কেটে কিন্তু বসানো আছে। হ্যাঁ, তো এবং একটা জিনিস খেয়াল করবেন যে প্রত্যেকটা পার্টস এর যেগুলো বসায় দিছে সবগুলো কিন্তু গোল করা আছে, একদম কিন্তু রাউন্ড বাই রাউন্ড কিন্তু করা আছে, যেন এইগুলো যখন মুভ করবে, যখন আপনার মোশন কি দিয়ে যখন কাজ করবেন বিভিন্ন ভাবে, তখন এগুলো কিন্তু স্মুথলি কিন্তু সুন্দরভাবে কিন্তু নড়াচড়া করবে, কিছু বোঝাই যাবে না। তো এই জন্য আপনাকেও কিন্তু এরকম কিন্তু গোল রাখতে হবে, ঠিক আছে? সবকিছু কিন্তু এরকম গোল রাখতে হবে। তো ঠিক আছে, আমরা হাতের এই অংশটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে কপি করব এই সাইড ফোনের উপরের অংশটা, তারপরে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিব। দেখেন এখানে জুম করে আপনি একদম সুন্দরভাবে বসাইতে পারবেন, আর যখন অ্যানিমেটর 4 এ ডিরেক্টলি যখন বসাতে যাবেন তখন একটু প্রবলেম হয়। তো এই জন্য ফটোশপটা এতটাও কঠিন না, আমাদের গ্রুপে অনেকেই আছে যারা ফটোশপ নিয়ে খুব ভালো কাজ পারেন। তো আমি চাই যে ফটোশপ নিয়ে অনেকেই পারে না, অনেক কিছু বোঝেই না, তো আপনাদের মধ্যে কেউ যদি ভালো পারে তাহলে একটু টুলস এর বেসিক কাজগুলো একটু শেখায় দিন সবাইকে। যেদিন যেদিন ক্লাস হবে না সেদিন সেদিন ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো প্র্যাকটিস করাবেন, তাহলে মেবি সবাই কাজগুলো শিখতে পারবে। তো দেখেন আমি হাতটা কপি করলাম, এগুলো কিন্তু এতটা কঠিন কোনো কাজই না, একদম সহজ। এটা কিন্তু আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি প্রেস করলাম। তো এগুলো কিন্তু এইভাবে কিন্তু বসায় দিতে হবে। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ। আমি এই যে হাতটা যখন সিলেক্ট করলাম, তো হাতের কিন্তু এখানে পার্ট বাই পার্ট সবগুলো কিন্তু চলে আসছে, এটা কিন্তু 2 ফিঙ্গার দেখাচ্ছে। ওকে, তো এখানে যে কাজটা করবেন, যখন এই হাতের প্রথম অংশটা যখন সিলেক্ট করবেন, আপনি ফুল আরএল ইমেজের নিচে যে এল হ্যান্ড লেখা আছে, এই ফুল ফোল্ডারটাই কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু এটাকে কিন্তু মুভ করতে হবে। আর আপনি যদি
অনলি একটা সিলেক্ট করে যদি মুভ করেন তাহলে কিন্তু একটাই আসবে এবং পরের হ্যান্ডস গুলো কিন্তু আসবে না। দেখেন এটা কিন্তু এখানেই আছে, শুধু আমরা যেটাকে সিলেক্ট করে টানছি সেটাই কিন্তু মুভ হয়েছে। তো এই জন্য আপনাকে ফুল ফোল্ডারটা সিলেক্ট করে এটাকে মুভ করতে হবে। তো দেখেন আমি ফোল্ডারটা সিলেক্ট করলাম এবং এটাকে আমি মুভ করতেছি এখানে। একটু জুম করে নিলাম। এখন আমরা কন্ট্রোল টি প্রেস করব, টি প্রেস করে এটাকে হাতের সাথে আমরা ম্যাচিউর করে দেব। এখানে কালার নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, এগুলোর কালার কিভাবে ঠিক করবেন সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এটা তত বড়ই রাখবেন যত বড় রাখলে আসলে একটা ক্যারেক্টারের হাতের সাথে ম্যাচ করবে, ঠিক তত বড়ই রাখবেন। ভাইয়া আমি এই জায়গায় যদি হাতের মানে এই যে হাতটা উপরে এখন দেখা যাচ্ছে কোণাটা, আমি যদি এটা লেয়ার মানে ওই বাহুর নিচে নিয়ে যাই তা এতে কি পরে প্রবলেম হবে কোনো লেয়ারের? এখানে আপনি কোনো কিছু নিচে উপরে নিয়ে যেতে পারবেন না। পারবো না। এখানে যেখানে যে পজিশন থাকবে আপনাকে ওই পজিশনে সবকিছু বসাতে হবে। আচ্ছা এই যে এখন তা- আপনি দেখতেছেন যে এখানে এই হাতটা উপরে উঠে আসছে, দেখতে খারাপ লাগতেছে তাই না? এটা কিন্তু কালারের জন্য কিন্তু এরকম লাগতেছে। যখন এখানে যে কালারটা আছে এই কালারের সাথে যখন এটা যখন ম্যাচিং করবে তখন কিন্তু এই প্রবলেমটা হবে না, এটা কিন্তু আর বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা জি ভাইয়া ঠিক আছে। তো এটাকে আমরা নিয়ে আসলাম, আর এখান থেকে কালার চেঞ্জ করা খুবই সহজ। আপনি এটাকে সিলেক্ট করবেন এবং এখানে একটা টুল আছে ম্যাজিক ওয়ান টুল থেকে আপনি এটাকে সিলেক্ট করে নিলেন। এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কালার টুল দেখতে পারবেন। তো ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, তারপরে ওয়াল্টার প্রেস করলে আমরা যে কালারটা এটার সাথে ম্যাচিং করাবো ওয়াল্টার প্রেস করে আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করবেন। তো আমরা এই হাতের কালারটা কিন্তু সিলেক্ট করে নিলাম যাতে এটার সাথে ম্যাচিং হয়। ওকে, তো এভাবে কিন্তু কালারগুলো কিন্তু আপনার দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর কিন্তু অতটা বোঝা যাবে না। আর যারা একটু ফটোশপে বা ইলাস্ট্রেটরে এক্সপার্ট এদের নিয়ে তো কোনো সমস্যা নেই, কারণ এরা তৈরি করে নিতে পারবে এইভাবে। তো যেহেতু অনেকেই আছে যে এগুলো অতটা তৈরি করা পসিবল না, সেক্ষেত্রে আপনারা এই মেথডটা ইউজ করে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। কারণ অনেক সময় কথা বলার সময় আপনার হাতটা আলো করে ওয়ান ফিঙ্গার দেখাতে হয়, এরকমই বেশিরভাগ দেখায়। এই কাজগুলো তখন খুব সহজ হয়ে যাবে। আর যদি আপনার এরকম একটা হাত থাকে তাহলে কিন্তু ওয়ান ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার কিন্তু দেখাতে পারবেন না। তো দেখেন এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, আমরা এই বোনগুলো এখানে জয়েন করাই দেবো। ঠিক আছে, হাতের যে বোনগুলো আছে এগুলো কিন্তু একই সিস্টেমই, গত ক্লাসে আমরা যেরকম ভাবে দেখাইছিলাম একই রকম সিস্টেমেই কিন্তু এগুলো শুধু কানেক্ট করে দিলাম। শুধু পজিশন ঠিক রেখে শুধু বসায় দেবেন, আর কোনো কাজ নেই। তারপর এগুলো ডিলিট করে দিলেও হবে, এগুলোর আর অতটা প্রয়োজন নেই। তারপর এখন আমরা একই সিস্টেমে তার লেফট হ্যান্ডটা সিলেক্ট করব, লেফট হ্যান্ডের উপরের অংশটা সিলেক্ট করলাম এবং এখান থেকে এই অংশটা সিলেক্ট করলাম। বারবার কনফার্ম হবেন যে ঠিক আছে কিনা, যদি একটা মিস্টেক হয়ে যায় নেট প্রবলেম হবে। কাজই করতে পারবেন না। তো দেখেন এরকম সুন্দর করে বসায় দেবেন, পজিশন সব সময় ঠিক রাখবেন। আর এখন যদি আপনি যদি এই জায়গা যদি এরকম ছোট বড় করতে যান তাহলে কিন্তু সমস্যা হবে। আপনার
এই হাতের মাপের সাথে এগুলো কিন্তু ম্যাচিং করাতে পারবেন না, তখন অনেক প্রবলেম হবে। আপনি এটাকে জুম করান, অনেক সমস্যা হবে, আর ম্যাচিং করাতে পারবেন না। ঠিক আছে, এই জন্য রেসপিরেটরি ওখানেই বড় করে নেবেন। আমি কন্ট্রোল জেড প্রেস করছি, এই জন্য এটা আবার আগের অবস্থায় ফিরে আসছে। তারপর আমি হাতের এই অংশটা সিলেক্ট করলাম। একদম সহজ। শুধু আপনারা যদি এই ক্যারেক্টার নিয়ে যদি ট্রাই করেন, আমার বিশ্বাস যে প্রথমে একটু প্রবলেম হলেও ক্যারেক্টারের যে পার্ট গুলো তৈরি করতে হবে এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবেন, এবং 2-3 বার প্র্যাকটিস করলে আপনার বুঝতে পারবেন যে কোথায় কিভাবে জয়েনিং গুলো বসাতে হয়। বাট আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু সময় নিয়ে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখেন আমরা এই হাতটা সিলেক্ট করলাম, ঠিক আমরা এই হাতটা যেভাবে সেট আপ করছি একই সিস্টেমে কিন্তু আমরা এটাও কিন্তু সেট আপ করবো। তো এখান থেকে এটাকে মুভ করলাম। এখানে মাস্ট বি খেয়াল রাখবেন যে এখানে কিন্তু লেয়ার বাই অনেকগুলো লেয়ার আছে হাতের, তো আমরা কিন্তু ফোল্ডার সিলেক্ট করে কিন্তু আমরা কিন্তু মুভ করছি। তারপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করব যেন হাতটার সাথে ম্যাচিং হয়ে যায়, যতটুকু প্রয়োজন আমাদের ম্যাচিং করাতে। মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। তারপর এটাকে কালারটা চেঞ্জ করে দিব। এটা আপনার যে ক্যারেক্টার গুলো ইউজ করবেন এরকম কালার প্রবলেম হলে আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন। এই ম্যাজিক টুল সিলেক্ট করার পরে আপনি যে হাতটা সিলেক্ট করছেন সেখানে একটা প্রেস করলেই আপনার এই হাতের এরিয়ার অংশগুলো ও সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে ব্রাশ টুল থেকে জাস্ট শুধু ব্রাশ টুল থেকে ব্রাশ টুলই সিলেক্ট করবেন, তারপরে ওয়াল্টার বাটনে প্রেস করলে এরকম একটা অপশন আসবে। এখন এখান থেকে একটা কালার নেবেন এর হাতের সাথে ম্যাচিং করার জন্য যে কালারটা আছে। তো যখন এরকম ওয়াল্টার প্রেস করবেন এই অপশনটা যখন আসবে তখন আপনার মাউসের লেফট বাটনে ক্লিক করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এটা লেফট বাটনে ক্লিক করে ধরে আপনি প্রেস করলে কিন্তু এই কালারটা চলে আসবে। একটু বিস্তারিতভাবে বলতেছি কারণ অনেকেই বোঝে না, ফটোশপ নিয়ে কাজ জানে না, এই জন্য একটু বিস্তারিতভাবে বলতেছি। আর যারা পারে তাদের তো কোনো প্রবলেমই হবে না। ওকে, এখন কিন্তু অনেকটা ম্যাচিং হয়ে গেছে। তারপর আমরা এই জয়েনিং গুলো অ্যাড করাই দেব। ওকে, কমপ্লিট। এখন আমরা এর পা সেট আপ করবো। দেখেন এখানে কিন্তু দুইটা অংশ কিন্তু করা আছে, আর আমাদের ওই ক্যারেক্টারে কিন্তু দুইটা অংশই কিন্তু করা আছে। আচ্ছা না, এটার একটা অংশ করা আছে, নো প্রবলেম, আমরা এর একটা অংশ নিয়ে সেট আপ করবো। তো কন্ট্রোল সি প্রেস করে এটাকে আমি কপি করে নিলাম। তারপরে ফটোশপ থেকে আমরা কিন্তু পায়ের প্রথম অংশটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এই যে আমরা কিন্তু প্রথম যে অংশটা আছে এটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। আমরা এই অংশটা সিলেক্ট করে নিই কারণ এই অংশটা প্রয়োজন হবে না, এটা আমরা ডিলিট করে দেবো। জাস্ট আমরা এই অংশটার উপর ফুল পাটা কিন্তু সেট আপ করবো। ঠিক আছে, এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল ভি প্রেস করলাম। তারপর এটাকে এইভাবে এখানে বসায় দেব। আর এটাকে আমরা
লেয়ার চেঞ্জ করার পর এটা যখন আপনাদের উপরে আসবে ঠিক এভাবে রেখে দেবেন, এখানে এত কোনো কিছু করার প্রয়োজন নেই। আমরা এই হিপটার নিচে এটাকে পরে নিয়ে আসবো, ঠিক আছে? এখন কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপর আমরা আবার এই সাইডের পায়ের এই অংশটা সিলেক্ট করলাম। আমরা এটাকে ফুল কপি করবো। আমরা এটা ঠিক করব একটু পরে, আজ আমরা ফুল জয়েনিং গুলো বসায় নেব। তারপর এখান থেকে পজিশন ঠিক করবেন। তো এখন এখানে মূল একটা প্রবলেম হচ্ছে যে এই ক্যারেক্টারের পাটা সেটআপ দেওয়া নেই, যে জন্য আমি আদার্স পাটা নিতে পারলাম না। এবং এখানে যে এই ক্যারেক্টারের যে পাটা দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাড করে দেব শুধু বোঝানোর জন্য। তারপরে দেখুন এখান থেকে আমরা এই পাটা সিলেক্ট করব। পাটা সিলেক্ট করার পরে এই যে এল ফুট লেখা আছে, এখান থেকে ফুল ফোল্ডারটা সিলেক্ট করে নেবেন। তারপরে এটাকে এখান থেকে মুভ করবেন, কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু ছোট করে নেবেন। আর যখন ছোট করবেন তখন কিন্তু শিপ এবং ওয়াল্টারটা ধরে ছোট করবেন, তা না হলে এরকম এরকম প্রবলেম হবে। আর শিফট এবং ওয়াল্টার যখন ধরবেন তখন এটা একদম মানে পজিশন ঠিক রেখে এটা ছোট হয়ে যাবে। ওকে, লেয়ারটা আমরা পরে ঠিক করব, উপরে নিচে একটু পরে নিয়ে আসবো। তারপর দেখুন এখানে যে জয়েনিং গুলো আছে আমরা এটাকে একটু অ্যাড করাই দিই। ঠিক যেখানে যে পজিশনে থাকবে সবগুলো আপনাকে ওই পজিশনেই রাখতে হবে। ওকে, তারপর আমরা এই পার্টটা সিলেক্ট করলাম। এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকেও ছোট করে নেব। আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় আমাকে একটু বলেন যে প্রবলেম হচ্ছে বুঝতে। এখান থেকে শুধু জয়েনিং গুলো অ্যাড করে নিলাম। ঠিক যেখানে যেটা থাকবে সেখানেই সেটা আমরা বসায় দেব। তারপর এখানে যে প্লাসটা দেখতে পাচ্ছেন, এই প্লাসটা যে পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু বসায় দিলাম। ওকে, এখন এখানে যে কাজটা করবেন এটা একটু ইম্পর্টেন্ট কাজ। এখানে কিন্তু এর পায়ের কিন্তু দুইটা অংশ কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু সেটআপ দেওয়া আছে, ঠিক আছে? আর আমরা কিন্তু এখানে কিন্তু একটাই অংশ নিছি এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটা
এটা কিন্তু আমরা এই অংশের উপরে কিন্তু সেট আপ দিচ্ছি, ওকে। আর এই অংশটা কিন্তু আমরা কিন্তু রাখতেছি না, তো এই জন্য আমরা কিন্তু এটাকে কিন্তু ডিলিট করে দেব। এখন যেহেতু এটা এখন প্রয়োজন নেই, তার আগে আমরা এই জয়েনিংটা একটু অ্যাড করাই নেব। আর এটা যখন অ্যাড করাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে জামাটা দেখতে পাচ্ছেন, যেহেতু এই অংশটা জামার নিচেই থাকবে, সেহেতু আপনাকে এটা এখানে বসায় দিতে হবে, যেন এই জামাটার সাথে এই বডিটার সাথে যেন এটা একদম বডিটার সাথে যেন এটা পারফেক্ট থাকে। যখন পাটা নড়াচড়া করবে তখন যেন এই বডিটা ঠিক একজন মানুষ যেরকম করে হাঁটলে তার জামা কাপড় যে রকম মুভ করে, এটাও কিন্তু এরকমই করবে। এই জন্য এগুলো পারফেক্ট রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। প্রায় হাঁটুর যে অংশটা থাকে সেই অংশ অনুযায়ী বসাই দিলাম এটা। এগুলো একই পজিশনেই থাকবে। তারপর আমরা এটাকে ডিলিট করে দেবো, এগুলোর প্রয়োজন নেই এখন। তারপরে দেখুন এখানে লাস্ট যে জয়েনিংটা আছে সেটা আমরা এখানে মিডলে অ্যাড করে দিলাম। তারপরে এটা আমরা অ্যাড করব এখানে। একই সিস্টেম, গত যে ক্যারেক্টারটা সেটআপ দিছি ওটাও যেরকম সিস্টেম, এটাও সেরকম সিস্টেম, কোনো চেঞ্জ নেই, একই। শুধু এখানে একটু হাতের একটু কাজ হয়েছে, এছাড়া কোনো কিছু না, সবকিছুই এক। ওকে, তো বডি যেহেতু আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে, সেহেতু এটার প্রয়োজনে আমরা এটাকে ডিলিট করে দিলাম। আর এখানে একটা জিনিস দেখেন, এটার গলার যে শেষের অংশটা এটা কিন্তু অনেক কিন্তু বড়, হ্যাঁ, আর এটা কিন্তু একটু ছোট। পরে আমরা যখন সেটআপ করব তখন এই গলাটা ভেঙে যেতে পারে। এই যখন মাথাটা যখন উপরে নিচে করবে তখন ভেঙে যেতে পারে, এই জন্য আমরা এটার গলাটা আরো একটু বড় করে নেব। এটা খুবই সহজ, জাস্ট আমরা এই বডিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই টুলটা নিয়ে আমি এটাকে এভাবে সিলেক্ট করে দিলাম। তারপর এটা কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে বড় করব। তো এখন এটা লেখা আছে, ঠিক আছে। তো এটা লেখার জন্য এই প্রবলেমটা হচ্ছে, এখানে যখন এইরকম সমস্যা হবে, যখন আপনি এটাকে যখন বড় করতে পারবেন না, তখন আপনি এখান থেকে একটা টুল নেবেন, যে কোনো একটা টুল সিলেক্ট করবেন। তো আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করার পরে এরকম একটা অপশন আসবে। তো আমি এরকম অপশনে একটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমি ওকে করে দেবো। তারপরে যদি আমি কন্ট্রোল টি প্রেস করি তখন কিন্তু এটাকে আমি বড় করতে পারবো এইভাবে। তখন আমার যতটুকু প্রয়োজন আমি এটাকে বড় করে নিলাম। ওকে, হয়ে গেছে। এখন আমরা ফুল হেডটা এখানে বসা, আমরা ইচ্ছা করলে এই মাথাটাও এই ফেসটাও আমরা এখানে ইউজ করতে পারবো। আর যদি আমাদের আরো অনেক ধরনের ক্যারেক্টার আসবে, সেজন্য ফেসের পজিশন চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন ক্যারেক্টারের ম্যাচিউর ফেস থাকবে। তো আমরা ওটাকে বসাবো না, আমরা শুধু এই ফেসটা সেটআপ দেবো, যেন আপনাদের অন্যান্য ক্যারেক্টারের ফেসগুলো সেটআপ দিতে কোনো প্রবলেম না হয়। ইচ্ছা করলে আমরা এর ফেসটাও আমরা ওখানে সেটআপ করাই দিতে পারবো, কিন্তু ওটাকে সেই পজিশনে সিলেক্ট করা নেই, মানে সাজানো নেই, কিন্তু এটাকে সাজিয়ে নিতে হবে, এই জন্য এটা একটু সময় লাগবে। তো দেখেন এটাকে আমি কপি করে ডাবল করি আগে। দেখেন এখানে কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু করা আছে, ঠিক আছে। ক্যারেক্টারের পার্ট বাই পার্ট কিন্তু এখানে করাই আছে। এখন
আপনি যেটা করবেন, এই যে ফেসের যে ভেতরের যে অংশটা, এটা কপি করবেন। এটা কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম। তারপরে আমরা এখান থেকে এই ফেসের এই অংশটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এই যে এই অংশটা, এটা কন্ট্রোল ওয়াল্টার এবং আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে আমরা যেটা কপি করছি সেটাই কিন্তু চলে আসবে। তো আমরা এটাকে আগে কিছু করব না, আমরা এটাকে একটা সাইডে রাখবো। এরকম এখন যে পজিশন আছে এই সাইডে রাখবো। এখানে আমরা এই ফেসটা সেটআপ দিব, এই ফেসটা সেটআপ দিব। তারপর আমরা এটা সিলেক্ট করব, তার চুলের যে অংশটা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে যে চুলের অংশটা আছে এইটা, এই চুলটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করবে এই চুলের অংশে। এটা একটু অন্যভাবে তৈরি করা আছে, আর আমরা এটাকে তৈরি করছি একটু আলাদাভাবে, কারণ সব ক্যারেক্টারের আপনার হেয়ার স্টাইল তো আর এক থাকবে না, এক একটা ক্যারেক্টার হেয়ার স্টাইল এক এক রকম থাকবে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা কন্ট্রোল ভি প্রেস করব, তখন আমাদের এটা চলে আসবে। তো আমরা যখন এটা চলে আসবে তখন এটাকে এই পজিশনে কিন্তু এখানে বসায় দিতে হবে। তারপর আমরা যেটা সিলেক্ট করব, এই মাথার যে টিকিটা দেখা যাচ্ছে, আমি জানি না অ্যাকচুয়ালি এটার নাম কি বলে। তো এখান থেকে আমরা এটা কপি করব কন্ট্রোল সি প্রেস করে। এবং এটা সিলেক্ট করলাম, তারপরে কিন্তু একই পজিশনে আমরা কিন্তু এটা পেস্ট করে দিলাম। ভেঙে ভেঙে এই জন্য বোঝাচ্ছি যেন আপনাদের এই পার্ট গুলো তৈরি করে নিতে যেন কোনো প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়। যেন আপনারা যেরকম প্রত্যেকটা অঙ্কের একটা করে সূত্র থাকে না বীজগণিতের, ঠিক আপনার এখানে যে ক্যারেক্টার গুলো সেট আপ করবেন, এই ক্যারেক্টারের কিছু কিছু পার্ট আছে, আপনি শুধু ওই পার্ট গুলো আলাদা করে নিয়ে পিএনজি ফাইলে কনভার্ট করে দিতে পারবেন এবং আপনার ফটোশপ থেকে কপি করেও এখানে কিন্তু পেস্ট করে কাজ করতে পারবেন। তো শুধু পার্টটা একটু মনে রাখলে আপনি যে কোনো ক্যারেক্টারে সেট আপ করতে পারবেন। প্রথমে একটু প্রবলেম হবে, এটা 2-1 দিন প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। তারপরে দেখেন চুলের যে শেষের যে অংশটা, এটা গোল করার কারণ একটাই, যখন মুভ নেবে, যখন এই যে এখানে যেই চুলটা এখন দেখতে পাচ্ছেন, তো যখন ক্যারেক্টারটা যখন এরকম ঘুরবে, যখন অনেক সময় আপনারা যখন মাথা ঘোরাবেন, তখন কিন্তু দেখেন পিছনের যে চুলের যে অংশটা এটা কিন্তু ওখানে স্থির আছে এবং কিন্তু এটা যখন মুভ নিল তখন কিন্তু দেখতে কিন্তু অতটা খারাপ লাগতেছে না। ঠিক এটার পজিশন এইরকম হবে, এইরকম হবে। এখন কিন্তু মনে হচ্ছে যে এটার মুভ কিন্তু ঠিক আছে। তো এই জন্য পিছনের যে চুলের যে অংশটা নিচ্ছে এটা এই জন্যই গোল করে নেওয়া হয়েছে। তো আপনাদেরও এটা গোল করে রাখবেন, যখন ফেসটা যখন ঘোরাবে তখন কিন্তু স্মুথলি ভাবে ঘোরাতে পারবে। তো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের ক্যারেক্টারের যেটা আছে আমরা সেটা কপি করব। তো আমাদের ক্যারেক্টারের সিস্টেমটা এরকম, এটা কপি করলাম, তারপরে কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে এটা ঠিক আমি এইভাবে বসায় দিলাম এই ক্যারেক্টারের ফেসের উপর। এটা যে পজিশনে ছিল আমি এটাকে এই ক্যারেক্টারের সেই পজিশনে রাখলাম।
এবং এখান থেকে আপনার যেখানে পার্ট গুলো রাখলে সুন্দর রাখবে, আপনারা ঠিক সেই জায়গাতে এখান থেকে সুন্দরভাবে গুছিয়ে নেবেন এই অংশগুলোকে। তারপরে যেটা করতে হবে, এই ক্যারেক্টারের আরো দুইটা হেয়ার স্টাইলে করা আছে সাইড দিয়ে। যেহেতু আমাদের এটা নেই, এই ক্যারেক্টারের এরকম চুলের এই অংশগুলো নেই, সেহেতু আমরা এটাকে সেট আপ করবো না, আমরা তার কান সেট আপ করবো এখন। এখান থেকে আমি কপি করলাম এইটা, তারপরে এটাকে সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে আমরা এখানে পজিশন অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে দেব যেখানে থাকবে। এতটাও কিন্তু সহজ না, সরি এতটাও কিন্তু কঠিন না, হয়তো আমার বোঝাতে কঠিন মনে হচ্ছে কিন্তু খুবই সহজ। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, তারপরে আমরা ঠিকানাটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা ইয়ারটা পেস্ট করে দিলাম, তারপরে এই পজিশন অনুযায়ী শুধু বসায় দেব। এখানে পজিশন অনুযায়ী শুধু সুন্দর করে বসায় দেবেন। গত যে ক্যারেক্টারটা আমরা সেট আপ করছিলাম ওটার কিন্তু এতটা ঝামেলা ছিল না, ওটাকে শুধু সেট আপ করাই ছিল, আমরা শুধু বসাই দিচ্ছি। তো আপনারা এটা একটু প্র্যাকটিস করবেন, এটা প্র্যাকটিস করলে যখন এটা করতে পারবেন তখন গত যে ক্যারেক্টারটা সেট আপ করাছি ওই ধরনের ক্যারেক্টার তৈরি করতে আপনার কোনো প্রবলেমই হবে না, এটা আরো সহজ। তারপরে এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু ক্যারেক্টারের সবকিছু কিন্তু চলে আসছে এবং এই ফেস তারপরে নোজ প্লাস হচ্ছে লিপস গুলো আমরা এখান থেকে শুধু গত যে ক্যারেক্টারের আমরা যেভাবে বসায় দিয়েছিলাম এই ক্যারেক্টার ঠিক একই ভাবে আমরা এখানে বসায় দেব, ঠিক আছে? তো তার জন্য আমাদের এই যে ছোট ছোট যে প্লাস আইকন গুলো দেখতে পাচ্ছেন, আমরা এগুলো এই পজিশন অনুযায়ী এর ফেসের উপরে শুধু সেট আপ করাই দিই, তারপরে আমরা এই কাজগুলো করব। আপনাদের ভিডিও দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন তাহলেই হয়ে যাবে, কঠিন না, খুবই সহজ। প্র্যাকটিস করতেই বুঝতে পারবেন, দু একবার একটু হয়তো ভুল হবে। এই জয়েনিং এটা কানের, এটা কিন্তু ইয়ারের কাছেই থাকবে, রাইট লেফট ইয়ারে পড়বে এটা। তারপরে এই যে নোজটা দেখতে পাচ্ছেন, যেহেতু এই ক্যারেক্টারের নোজ তৈরি করা আছে কিনা একটু দেখি আমি। নোজ তৈরি করা নেই, আচ্ছা আমরা এই নোজটা অ্যাড করে দেব এখানে। যখন আমি নোজটা যখন সিলেক্ট করলাম তখন এই পাশে সিলেক্ট দেখবেন যে আসলে এটা কি একটা লেয়ারের উপর করা না, এখানে ফোল্ডার বাই করা আছে। তো যেহেতু এটা ফোল্ডার বাই করা আছে, এই যে যেমন ধরেন উপরে হচ্ছে নোজ লেখা আছে এবং তার নিচে একটা সাব ফোল্ডার আছে, নরমাল লেখা আছে এবং নরমালের ভেতরে কিন্তু তার যে নোজটা আছে তার অংশটা আছে এবং তার নিচে একটা দেখবেন যে আবার একটা নরমাল লেখা আছে। তো এই নরমালের নিচে কিন্তু কোনো কিছুই নেই। তো যেহেতু আমাদের পজিশন ঠিক রাখতে হবে, তো আমরা জাস্ট শুধু এখান থেকে এই ফোল্ডারটাই কপি করলাম, আই মিন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটাকে মুভ করব। তো এখান থেকে যখন মুভ করবেন তখন এখানে দেখবেন যে কালার নিয়ে প্রবলেম হতে পারে। তো কালারটা কিভাবে
ম্যাচিং করাবেন সেটা কিন্তু দেখাই দিছি আমি। ঠিক যেরকম হাতে আমরা যেভাবে ম্যাচিং করাই দিচ্ছি আমরা কিন্তু এই কালারটাও কিন্তু ওইভাবেই কিন্তু ম্যাচিং করাই দেবো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ম্যাজিক টুল এটাকে সিলেক্ট করে নেবো এইভাবে। তারপরে এখান থেকে আমরা ব্রাশ টুল নেব, ব্রাশ টুল নেওয়ার পরে কিবোর্ডের ওয়াল্টার বাটনে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন আসবে। তারপর আপনার রাইট বাটনে ক্লিক করলে কালারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে একটু ছোট করে দেবেন এবং এখান থেকে যে অপাসিটিটা দেখতে পাচ্ছেন এই অপাসিটিটা একটু লো করে দেবেন। লো করে দেওয়ার পরে ক্লিক করবেন এবং কালারটা আস্তে আস্তে ম্যাচ করাবেন। ওকে, কালারটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। ওকে, আমি যদি এই অপাসিটিটা যদি না কমায় দিতাম তাহলে এখানে যে প্রবলেমটা হতো আপনার ফুল কালারটাই কিন্তু চলে আসতো। ঠিক আছে, ঠিক এরকম দেখেন একদম ফুল কালারটা চলে আসতো, তখন কিন্তু দেখতে কিন্তু একটু অন্যরকম লাগতো, অতটা ভালো লাগতো না। আর যখন আমি অপাসিটিটা কমাই দিছি তখন কিন্তু আপনার একটু মানে ফুল নাকটা কিন্তু বোঝা যাচ্ছে কিছুটা। তারপরে আমরা যেটা করব এখন আমরা এর চোখগুলো সেট আপ করবো। চোখ সেট আপ করার আগে আমরা এখান থেকে এই অংশগুলো আগে সেট আপ করে নিই, যে জয়েনিং গুলো এখানে দেওয়া আছে। ওকে, তারপর আমরা লিপসটা আগে বসায় দিই। তো আমি লিপস যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখবেন যে এখানে মাউথ লেখা আসবে এবং মাউথের ভেতরে অনেক সাব ফোল্ডার থাকবে, যেমন নরমাল, স্মাইল, ওপেন। তো জাস্ট আপনারা শুধু সাব ফোল্ডার কখনো সিলেক্ট করবেন না, মেইন ফোল্ডারটা কিন্তু সিলেক্ট করতে হবে। এটাকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফুল লিপসটা এখান থেকে মুভ করব। এবং আমরা সুন্দর একভাবে পজিশন অনুযায়ী যেখানে ম্যাচিং করবে সেই পজিশন অনুযায়ী বসায় দেব। তারপরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম। ওকে, তারপর আমরা এর চোখটাকে শুধু বসায় দিব। আচ্ছা, আমরা এই জয়েনিংটা এখানে বসায় দিলাম। আমরা চোখের ভুরুটা আমরা মুভ করলাম, এখান থেকে মুভ করার পরে জয়েনিংটা বসাই দিলাম। এগুলো কিন্তু পরে ম্যাচিং করাবো ফেসের সাথে, এগুলো কিন্তু পরে ম্যাচিং করাবো, আগে এগুলো মুভ করে নিই। এখন আমাদের শুধু চোখটাকে মুভ করাতে হবে। তো দেখেন চোখের আমি যে কোনো একটা অংশ সিলেক্ট করে নিলাম, যে কোনো, এখন যেখানেই মাউস করতে পারে, নো প্রবলেম। তবে চোখের উপর মাউস রেখে আপনি একটা অংশ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখবেন যে এরকম যখন আসবে তখন এগুলো কিন্তু আপনার সাব ফোল্ডার। ওকে, তো আপনি এইভাবে মেইন ফোল্ডারটা সিলেক্ট করবেন। এখানে লেখা আছে লেফট আই। তো লেফট আই মাউসটা রেখে আপনি ফুল এই চোখটাকে কিন্তু মুভ করতে হবে। এইভাবে আপনি মুভ করে নেবেন। মুভ করে নেওয়ার পরে এটাকে কন্ট্রোল টি প্রেস করে এবং শিফট প্লাস ওয়াল্টার ধরে এটাকে এভাবে ছোট করে দেবেন। আপনার ক্যারেক্টারের ফেস অনুযায়ী যেটুকু হওয়া প্রয়োজন আপনি এটাকে সেটুকুই করবেন। তারপরে আমরা এই চোখের এই অংশটা সিলেক্ট করলাম এবং একই সিস্টেমে আমরা এটাকে ওখান থেকে মুভ করলাম। এখন এখানে আমাদের এটাকে ম্যাচিউর করে নিতে হবে। তো দেখেন আমি কিন্তু এই চোখের নিচে এটা চলে আসছে, আমি কিন্তু এখান থেকে কিন্তু এটার মাপটা কিন্তু ঠিক করে নেব।
যেন মাপটা সুন্দর থাকে। ওকে, তারপর এখান থেকে আমি এটাকে পজিশনটা ঠিক করবো এখন আস্তে আস্তে। এই কাজগুলো কিন্তু আপনার নিজের উপর ডিফেন্স করবে এবং আপনার ক্যারেক্টারের উপর ডিফেন্স করবে। আপনার ক্যারেক্টার যেরকম পজিশনে হবে ফেস সেরকম পজিশনে কিন্তু চোখ, লিপস, নোজ এগুলো কিন্তু রাখতে হবে। মোটামুটি এরকমই ভালো লাগতেছে। এটা হয়তো পারফেক্ট হয়নি, জাস্ট আমি শুধু বোঝানোর জন্য এটাকে সেট আপ করলাম। তারপর আমরা এই জয়েনিংটাকে অ্যাড করাই দিব। ওকে, আমাদের ফেস কিন্তু ফুল সেটআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের এটার আর প্রয়োজন নেই। এটা আমরা একটা একটা করে ডিলিট করে দেব। এটার কিন্তু আর প্রয়োজন নেই। ওকে, এখন আমরা যেটা করব, এই যে লেয়ার গুলো দেখতে পাচ্ছেন এখানে, তো এখান থেকে সবার উপরে চলে আসবেন। যেখানেই থাক আপনার লেয়ার গুলো সবার উপরে এসে এই যে প্রথম যে আরএল, বোন, হিউম্যান দেখতে পাচ্ছেন, এটা এখানে একটা ক্লিক করে দেবেন সাইড বারে। এগুলো সবগুলো এরকম সাইড বারে ক্লিক করবেন, তখন এরকম তিনটা ফোল্ডার আসবে, ঠিক আছে? তো এই যে লেখা দেখতে পাচ্ছেন আরএল টকিং হেড, তখন শুধু এই আরএল টকিং হেডে এই হেড ফোল্ডারে শুধু সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আমি এটাকে একটু জুম করে নিলাম। তারপরে দেখেন আমার কিন্তু এই ফেসের সবগুলো কিন্তু একদম সেটআপ হয়ে গেছে। ওকে, তারপর আমি যেটা করব, এখান থেকে এটাকে মুভ করব। মুভ করে আমরা এই ক্যারেক্টারের পজিশন অনুযায়ী কিন্তু বসায় দেব। তো আমি আর একটু ক্লিয়ার করে নিই। আমি এটাকে একটু টান দিলাম। টান দেওয়ার পরে যেন গলার সাথে যেন ফেসটাকে আমি সুন্দরভাবে বসাতে পারি, এই জন্য এই হেয়ারটাকে টান মুভ করলাম আমি। যেহেতু আমি ফোল্ডার সিলেক্ট করছি, সেহেতু এখানে থাকা সব অংশগুলোই কিন্তু মুভ হবে। ওকে, তারপর আমরা এই হেয়ারটাকে আবার তার পজিশনে আমরা কিন্তু বসাই দেব। এখানে বসানোর পরে এই হেয়ারটাকে আমি নিচ দিকে আরো একটু বড় করে নিলাম। ঠিক আমি এতটুকু বড় করে নিলাম। ওকে, বড় করার কারণ একটাই, যখন আমরা ক্যারেক্টারটা যখন অ্যানিমেটর 4 এ যখন আসবে, তখন কিন্তু এই মাথাটা কিন্তু আপনার মাথাটা কিন্তু একটু ঘুরে যাবে। তখন কিন্তু এই টুলটা কিন্তু ঠিক আপনার এরকম মুভ নেবে এবং এটার সাথে কিন্তু অটোমেটিক ম্যাচিং হয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু নিচের অংশটা কিন্তু বড় করে নিছি। তারপর আমাদের এটার অংশটা আমরা এখানে রাখা দেব। ওকে, আমাদের কিন্তু ক্যারেক্টার ফুল সেটআপ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই পাটা একটু প্রবলেম করছে। আমরা পাটা এখানে ঠিক করব না, অ্যানিমেটর 4 থেকে পায়ের এই অংশটাকে ঠিক করে নেব। তারপর এটাকে একটু ছোট করে নিলাম ক্রপ করে। আমাদের কিন্তু ক্যারেক্টার কিন্তু সেটআপ হয়ে গেছে, আর কোনো কিন্তু কাজ নেই। এখন শুধু একটা কাজ আছে, লেয়ার। এরকম পজিশন গুলো দেখবেন যেগুলো আসলে জয়েনিং এর উপর সুন্দরভাবে বসানো আছে কিনা। যেমন দেখুন
এই হাতটার কিন্তু পজিশন আসছে কিন্তু এই পর্যন্ত। ওকে, এখন কিন্তু আপনাকে ঠিক সেই পজিশন অনুযায়ী কিন্তু এটাকে কিন্তু বসাতে হবে। ঠিক এইগুলোও তাই। তবুও সেট আপ করার পরে যখন প্রবলেম করবে, পরে আবার এটাকে আপনি এখান থেকে জয়েনিং গুলো চেঞ্জ করে করে ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, আমরা কন্ট্রোল এস প্রেস করি, দেখি কি হয়। কন্ট্রোল এস প্রেস কিন্তু করেছি। তো একটু অপেক্ষা করতে হবে, 1 মিনিটের মতন সময় লাগবে। আচ্ছা, একটু অপেক্ষা করুন। আর আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, কারণ আমি তো কম্পিউটার বলছি সেই 2টের দিকে, দিনের 2টের থেকে কাজ করতেছিলাম। তো বন্ধ বা রিস্টার্ট কোনো কিছুই দেওয়া হয়নি, তার মধ্যে আবার এই ফাইলগুলো ওপেন করছি, এই জন্য একটু স্লো হয়ে গেছে। তবুও আপনার যখন কন্ট্রোল এস যখন প্রেস করবেন, তখন এখানে সবগুলো আস্তে আস্তে পার্টগুলো এক্সপোর্ট হবে, তো এই জন্য একটু সময় লাগে। এটা আপনাদের এরকম হতে পারে। তো দেখেন, এখন কিন্তু আমাদের এখানে সবকিছু কিন্তু পজিশন মতো কিন্তু আসেনি। আমাদের কিন্তু এই পজিশন গুলো কিন্তু এখন ঠিক করে নিতে হবে। তো এরকম আসলে এতটা টেনশন করার প্রয়োজন নেই, এগুলোকে আবার ঠিক করে নিতে হবে। এখানে একটা জিনিস দেখেন, এই যে হেয়ারটা, এটা কিন্তু ঘুরে গেছে। তো এখন এটাকে কিন্তু সোজা করতে হলে আমাদের কিন্তু আবার সেই ফটোশপে যেতে হবে। তো আবার এখান থেকে কিন্তু ফটোশপে যেতে হবে। হ্যাঁ, এখান থেকে লাঞ্চে ক্লিক করবেন। তারপরে এরকম আপডেট লেখা আসবে, এটা আপডেট করে দেবেন। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের হেডটা কিন্তু ঠিক হয়নি। তো দেখেন, আমি হেডটার যে টুলটা আছে, এটা, তো এটা আমি সিলেক্ট করার পরে এটাকে কিন্তু আমি এই পজিশনে ঘুরাই দেব। ঠিক আমরা এখানে যে পজিশনটা দেখছি অ্যানিমেটরের পরে যেই পজিশন ওয়াইজ ঘোরানো আছে, আমরা এটাকে ঠিক এই পজিশন ওয়াইজ ঘুরাই দেব। এইভাবে ঘুরাই দেবো। আর এটাকে আরো একটু বড় করে নিলাম সব সাইডটা। তারপরে কন্ট্রোল এস প্রেস করব। দেখুন, এই চুলের এই অংশটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তারপর আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে কিন্তু আমরা মুভ করে নিতে পারি। এখান থেকে এগুলো সিলেক্ট করে করে কিন্তু আমরা হেয়ারের এই অংশগুলো সেট আপ করে নিতে পারি।
তারপরে এখানে নাকের যে পজিশন গুলো এগুলো সব একটু অন্যরকম ভাবে আসছে, এগুলো কিন্তু ঠিক করে নিতে হবে। এখান থেকে কিন্তু সিলেক্ট করে কিন্তু আমি শুধু পজিশন গুলো ঠিক করে নিচ্ছি। ভাইয়া ছোট্ট একটা প্রশ্ন। জি বলেন। আপনি যে চুলটা ঘোরানোর জন্য ফটোশপ ইউজ করলেন, বাট চোখ তারপর আইব্রো এগুলো এইখান থেকেই ফিক্স করলেন, তো আমার প্রশ্ন হচ্ছে চুলটা কি এখান থেকে ঘোরানো পসিবল না? এখান থেকেও ঘোরানো পসিবল, এখান থেকেও আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে আরো অনেক কিছু বিষয় আছে, এই যে 360 ডিগ্রি হেড ক্রিয়েট করে নিতে হবে। এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সেট আপ করে নিতে হবে। তো যখন এখন নর্মাল পজিশন আছে, তো যখন নর্মাল পজিশনে থাকবে তখন কিন্তু ক্যারেক্টারের গঠনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে যখন নিচ দিক মাথা করবে তখন আপনার ফেস তারপরে আই এগুলো কিরকম পজিশনে থাকবে এখান থেকে কিন্তু আপনাকে সেট করে নিতে হবে। এগুলো একটু সময় নিয়ে কিন্তু পজিশন গুলো কিন্তু একটু সেট করে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে এটা। তারপরে যখন উপরে তাকাবে তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো ভুল হয় এভাবে আপনি ইয়ে করবেন, কন্ট্রোল জেড প্রেস করবেন। আচ্ছা এই পর্যন্তই থাক। এই 360 ডিগ্রি আপনার হেড ক্রিয়েট করা নিয়ে পরে আলোচনা করব। ওকে, তারপরে এখান থেকে ব্যাক স্টেজে ক্লিক করলাম। তো মেবি ফেস একটু প্রবলেম আছে, কারণ ফেসটা ক্রিয়েট করে নেওয়াই হয়নি পজিশন গুলো। এখান থেকে কিন্তু পজিশন কিন্তু সেট করে নিতে হবে, আমি একটু আগে যেটা দেখালাম।
দেখেন এখন কিন্তু চোখের এই অংশটা কিন্তু এখনো ঠিক করা হয়নি, কারণ চোখটা একটু এদিকে আসলে চোখটা একটু বেঁকা হয়ে যাচ্ছে। তো এগুলো আপনার 360 থেকে ফেস ঠিক করে নিতে হবে। তারপরে দেখেন আমরা নিচ দিকে তাকালে যেরকম পজিশন রাখছিলাম ফেসের, ঠিক সেই রকম পজিশনে আছে। আবার উপরে যখন তাকাবে তখন যেরকম পজিশন রাখছি ঠিক ওই রকম পজিশনে কিন্তু হয়ে গেছে। তো এটাকে কিন্তু আপনাকে নিজের মতন করে সুন্দরভাবে কিন্তু এটাকে কিন্তু সেট আপ করে নিতে হবে। ওকে, তো আপনারা আপাতত এটুকু প্র্যাকটিস করেন, তারপরে আমি এটা নিয়ে আরো কালকে আরো একবার ক্লাস করাবো, কারণ এটা নিয়ে আমি 4-5 দিন ক্লাস করাতে চাইছি। তো 4-5 দিন ক্লাসের মধ্যে আপনাদের এই প্রবলেম গুলো থাকবে না, কিন্তু তার জন্য মাস্ট বি আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো আমরা এখানে আর একটা ভুল হয়েছে, এই যে জামাটা কিন্তু উপরে থাকবে আর এটা কিন্তু নিচে থাকবে। তো আমরা লেয়ারটা একটু ঠিক করে নিই। তো এখান থেকে এটার নাম হলো হচ্ছে হিপ লেয়ার লেখা আছে এখানে, আর এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে আমরা এখান থেকে এটা নিচে বসায় দেব। তো এগুলো আমি একটু এখান থেকে মুভ করলাম। ওকে, তো নিচে কিন্তু এটা চলে আসছে। আর হেড কিন্তু আপনার এখান থেকে কিন্তু ক্রিয়েট করে নিতে হবে। আপনি যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে একটা অপশন আছে 316 হেড ক্রিয়েটর, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, একটু অপেক্ষা করুন। এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, তো এরকম যখন অপশনটা আসবে তখন এই যে এই সাইডগুলোতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তার ফেস এরকম বিভিন্ন সাইডে মুভ করবে। তো যখন যে সাইডে মুভ করবে সেই সাইডে মুভ থাকা অবস্থায় কিন্তু আপনার এই চোখগুলো কোন পজিশনে থাকবে, তারপরে এই ভ্রুগুলো কোন পজিশন থাকবে এবং লিপস গুলো কোন পজিশনে থাকবে, সেই পজিশনটা কিন্তু সাজায় দিতে হবে। তো এটা একটু হার্ড আছে। তো আমি এখন রিকমেন্ড করব আপনি এটা আগে টাচ করার প্রয়োজন নেই, আপনি আগে শুধু একটা ক্যারেক্টার সেটআপ দেওয়া পর্যন্ত শেখেন, যেন পার্ট বাই পার্ট গুলোকে সেটআপ করতে পারেন। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব, পরে ক্লিয়ার করে দেব, কারণ এখানে অনেক কিছু বিষয় আছে। জি ভাইয়া। এই বিষয়টা আমি পরে ক্লিয়ার করে দেবো আপনাকে। যেমন এই যে ডিফন্ট থেকে কিভাবে এটাকে কাজ করবেন, তারপর হচ্ছে স্প্রাইট থেকে কিভাবে কাজ করবেন, এই বিষয়গুলো পরে বুঝাই দেব। তো এখন আমি এটা নিয়ে কিছু করতেছি না। তো আপাতত ক্যারেক্টারের গঠনটা এরকমই থাক। তো এখন এটাকে একটু মুভ করায় দেখি ঠিক আছে কিনা। আমি জানি না এর হাত পা কিরকম হবে, দেখি। ওকে, মোটামুটি সবকিছু তো এই পাটা হাঁটার একটু সমস্যা হচ্ছে, কারণ এটা আরো একটু আগায় দিতে হবে। আর তেমন কোনো প্রবলেম নেই, আর একটু জুম করে দেখি। এবং পার পজিশনটাও ছোট হয়ে গেছে, এগুলোকে আরো বড় করে নিতে হবে। তারপরে আমরা যদি হাতটা দেখি, আরো একটা প্রবলেম আছে। এই যে হাতের এই অংশটা কিন্তু ঠিক মতো কিন্তু বসেনি।
কারণ কালারের জন্য বোঝা যাচ্ছে না, হাতের কিন্তু শেষের অংশটা কিন্তু এই সাইড দিয়ে কিন্তু বের হয়ে আসতেছে, তো কালারের জন্য ওটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো এটাকে কিন্তু ঠিক করে নিতে হবে। এগুলোকে যখন এরকম প্রবলেম হবে তখন এগুলোকে সলভ করবেন এই কম্পোজার থেকে। আবার যদি এখান থেকেও ঠিক করা যাবে, তো দেখুন আমি যখন এই হাতটা যখন এরকম করতেছি, এই যে বের হয়ে আসতেছে, কিন্তু এটা কিন্তু বের হয়ে আসতেছে। তো এখান থেকে আমি জাস্ট ফটোশপ থেকে ঠিক করব। তো দেখুন এখান থেকেও ঠিক করা সম্ভব। আপনি যখন হ্যাঁ যখন এরকম পজিশন যখন দেখবেন যে এরকম প্রবলেম হচ্ছে, আপনার এই যে এরকম প্রবলেম হচ্ছে, তখন আপনি যেটা করবেন, এটা সিলেক্ট করার পরে এখানে ইডিট লেখা আছে, ঠিক আছে, এই যে ইডিট পোস্ট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিন। এটা যদি রেড কালার থাকে, রেড কালার থাকা অবস্থায় এটাকে আপনি যদি বড় করেন তো এটা বড়ই থাকবে। আর এখানে যদি জাস্ট শুধু ব্ল্যাক কালার থাকে তাহলে এটাকে আপনি যত ছোট করেন যত বড় করেন এটাকে কিন্তু কোনো কাজই হবে না, এটা কিন্তু আবার একই অবস্থায় থাকবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এটাকে একটু নিচ দিকে মুভ করে দেব, মুভ করবে এবং এটার পজিশনটা দেখবো, যেটা যখন এরকম হয়, যখন হাতটা যখন ঘুরাই সেই পজিশন রেখে কিন্তু এটাকে ঠিক করব। এটা আরো নিচে আসবে, আর একটু নিচে আসলে এটা ঠিক হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু আর এই প্রবলেমটা কিন্তু হবে না। ওকে, তারপরে পাটাকে এখান থেকে চাইলে আপনারা বড় করেও দিতে পারেন। মনে হয় যে একটু প্রবলেম হচ্ছে পা, একটু বড় করে দিতে পারেন। তারপর এটাকে আমি সামনের দিকে আর একটু মুভ করে দিলাম, যেন হাঁটার এবং থাকার পজিশনটা যেন আরো একটু সুন্দর হয়। ওকে, তারপর আমরা ব্যাক স্টেজে ক্লিক করব। তো দেখুন এখন কিন্তু মোটামুটি অনেকটা কিন্তু ঠিক হয়ে গেছে এটা। তো এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। এইভাবে একটা ক্যারেক্টার যখন ফুল সেট আপ করবেন তখন এইভাবে সবকিছু দেখবেন, যার কোথায় কি ভুল আছে সেই ভুলগুলো একটু ওই টুলস গুলো দিয়ে একটু সমাধান করবেন, ধীরে ধীরে একটু সমাধান করবেন। তো তাহলে দেখবেন যে এটা একদম পারফেক্ট হয়ে যাবে। হয়তো একটু সময় লাগবে, তো ধীরে ধীরে এভাবে একটু সমাধান করে নেবেন। যেখানে যে প্রবলেম গুলো আছে একটা একটা করে দেখবেন এবং সলভ করবেন, সবগুলো পজিশনে চেক করবেন। আমি একটু ভয়েস দিয়ে দেখি। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, তো এই যে মুখটা যে কথা বলতেছে এটা কিন্তু অনেক বড় হয়ে আসছে, মানে ম্যাচিং কিন্তু না, এগুলো কিন্তু ওইভাবে ছোট বড় করে কিন্তু ঠিক করে নিতে হবে। 1 1 2 3 4 5।
তারপরে যদি আমরা স্ক্রিপ্ট লেয়ার গুলো যদি দেখি, তো এখানে একটা বিষয় আছে, ওই যে আমরা হ্যান্ডস গুলোকে যে আলাদা আলাদা করলাম, তো দেখেন এখানে কিন্তু এই হাতের সাথে কিন্তু সবগুলো হাত চলে আসছে। তো যেহেতু এগুলোর কালার ঠিক করা হয়নি, শুধু আমি এই প্রথম যে হাতটা ছিল রিল্যাক্স যে নামটা লেখা, আমরা কিন্তু শুধু এই একটা হাতের কালার কিন্তু ঠিক করছি, এবং 2 ফিঙ্গার 3 ফিঙ্গার প্লাস হলো হচ্ছে এই কালার গুলো কিন্তু সেট করা হয়নি, যে জন্য এগুলো কালার এরকম আসতেছে। তো এগুলো এই একটা হাত যেরকম ভাবে কালার সিলেক্ট কালার ঠিক করছে, আপনারা একই সিস্টেমে কিন্তু এই হাতগুলোরও কিন্তু কালার কিন্তু ঠিক করতে পারবেন। তো এটা নিয়ে এখন আমি কথা বললাম না, আপনারা শুধু আগে সেটআপটা একটু কমপ্লিট করেন, তারপরে এটাকে আরো পূর্ণাঙ্গ ভাবে কিভাবে সেটআপ করা যায় আমরা এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। আপনারা যেটুকু আজকে ক্লাস করালাম এইটুকুই প্র্যাকটিস করেন। এখন এটাকে আপনি যা খুশি তাই করাতে পারবেন, আপনার ইয়ে অনুযায়ী, স্ক্রিপ্ট অনুযায়ী এটাকে যে কোনো ভাবে মুভ করাতে পারবেন, যেভাবে মন চায়। তো আমাদের এই ক্যারেক্টার একটু গঠনে কিছু প্রবলেম আছে, পাটা আরো বড় হওয়া উচিত ছিল, প্লাস হচ্ছে এর জামাটা অনেক লং হয়ে গেছে, এটাকে আর একটু ছোট করলেই এগুলো ঠিক হয়ে যাবে। এটা আমার অনেক ওল্ড একটা ক্যারেক্টার, এই জন্য অন্যান্য ক্যারেক্টার নিয়ে আমি ইয়ে করলাম না, জাস্ট সার্চ করে আমি যেটা পাইছি এটা দিয়েই আমি একটু আলোচনা করলাম আজকে। তো ঠিক আছে, সবাই এখান থেকে ডাউনলোড করে নিয়ে একটু প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করতে করতে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানার আছে। আর আপনারা যখন ফুল ক্যারেক্টারকে যখন সেট আপ করতে পারবেন, যদি একটা ক্যারেক্টার যখন আপনি ফুল সেট আপ করতে পারবেন, তখন আপনার কাছে আদার্স ক্যারেক্টার ক্রিয়েট করা কোনো ব্যাপারই না। আর আমি একটা কথা বলি যে এখানে অনেকেই আছে যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর নিয়ে কাজ জানে, আমি চাই যে যেদিন ক্লাস বন্ধ থাকবে সেদিন আপনারা একটু এক্সট্রা ক্লাস করাবেন ফটোশপ নিয়ে, প্লাস হচ্ছে আপনার ইলাস্ট্রেটর নিয়ে একটু যদি সময় দিতেন তাহলে। আরে ভাই রাতে তো জয়েনই হয় না। জি ভাই, বুঝিনি। বলছি রাতে তো কেউ জয়েন হয় না ক্লাস ছাড়া। ট্রাই করছিলাম কয়েকদিন, সরল ভাই মোটামুটি ফটোশপ নিয়ে মানে চেষ্টা করছিল, কয়েকজন দেখাইয়া দিছিল। কেউ না আসলে কিভাবে করাবে বলেন? এখন শেখার আগ্রহ থাকলে অবশ্যই আসতে হবে, কারণ আপনি তো ফটোশপে যদি কাজ না জানেন এগুলোকে এক্সট্রাক্ট করবেন কিভাবে? ইলাস্ট্রেটরে এমনও কিছু কাজ আছে যে আপনি একটা ছবি দিয়ে পিএনজি যে কোনো একটা ছবি নিয়ে আপনি এক্সট্রাক্ট করে এগুলো আলাদা আলাদা পার্ট তৈরি করতে পারবেন। তো এই জন্য ফটোশপের মাস্ট বি একটু হলেও জানতে হবে, ইলাস্ট্রেটর জানতে হবে। তারপরে আমি যে এর আগামীতে লেয়ার দিয়ে কিভাবে কাজ করে, যেরকম একটা ছাতা হাতে নিয়ে হাঁটে যাবে, এরকম কাজগুলো করতে হলে কিন্তু আপনাকে একটু হলেও ফটোশপ জানতে হবে। এই জন্য ফটোশপ একটু প্র্যাকটিস করেন। এবং তারপরে এই যে দেখেন আমরা এখানে একটা ক্যারেক্টার আছে, তো এই ক্যারেক্টারটা যদি আমরা সেটআপ দিতে যাই, ঠিক আছে, তো এই ক্যারেক্টারকে এরকম পার্ট বাই পার্ট কিন্তু করে নিতে হবে। এখানে যে এরকম পার্ট বাই পার্ট আমরা করে নিছি, ঠিক এই ক্যারেক্টারকেও কিন্তু পজিশন ওয়াইজ কিন্তু পার্ট বাই পার্ট করে নিতে হবে। তো আপনি এখান থেকে কিভাবে পার্ট বাই পার্ট করবেন, তো এই কাজগুলো কিন্তু আপনাকে শেখা লাগবে। তারপরে এখানে একটা বিভ্রান্তি পড়বেন, এই যে পায়ের কিন্তু কোনো পার্ট নাই, এখানে দেখেন পার্ট আন দেবেন, এটা এখানে কিন্তু কোনো পার্ট নেই। তো আপনাকে দেখেন কোনো পার্টই নেই, জাস্ট শুধু এটাকে শুধু একটা ইমেজ সিস্টেমে শুধু বানিয়ে দিয়েছে, শুধু ডিজাইন করছে এইভাবে। তো এটাকে কিন্তু আপনাকে এরকম দুই ভাগে কিন্তু ভাগ করতে হবে। এখন যদি আপনি যদি এটাকে যদি দুই ভাগে যদি ভাগ করেন আর যখন এটাকে মোশন করাবেন তখন কিন্তু এটাকে অতটা ভালো লাগবে না। ঠিক আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে, সাপোজ আমি এখান থেকে এটা গ্রুপ করলাম, দুভাগ করলাম, যেহেতু আমি বলছি যে আপনি কোনো ক্যারেক্টার সেটআপ করতে হলে এরকম পাটা দুভাগ করে আলাদা করে নিতে হবে। তো তখন যদি এটাকে যদি আমি আলাদা করি,
আর এটাকে যখন হাঁটাবেন তখন কিন্তু অন্যরকম পজিশন হয়ে যাবে। তো এটাকে কিন্তু আমি ক্রপ করে নিলাম। ওকে, তো এখন একটা জিনিস দেখেন, সাপোজ আপনার এটাকে এভাবেই সেটআপ করা থাকলো, সেটআপ করার পরে আপনি যদি এখন কন্ট্রোল এটাকে যদি মুভ করান, আচ্ছা এখান থেকে রুটটা নিলাম, তো তো আমি জাস্ট শুধু এই আইকনটাকে আমি এখানে রাখলাম, রাখার পরে তো দেখেন এটাকে যখন মুভ করাবেন, যখন রুট হবে যখন এটা, তখন কিন্তু অন্যরকম একটা পরিস্থিতি হবে এখানে। তো দেখেন এরকম ভাবে কিন্তু জাস্ট পাজামা পরলে যেরকম রুট হয় যখন হাঁটবে তখন কিন্তু এরকম একটা পজিশন হবে, কিন্তু শাড়ির কিন্তু কোনো অস্তিত্বই কিন্তু থাকবে না এখানে। তো এইগুলোকে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের মাধ্যমে আপনি জয়েনিং যখন করাবেন, তো এগুলোকে একটু টেকনিক করে কেটে নিতে হবে, কেটে নিয়ে কিন্তু এরকম পার্ট বাই পার্ট কিন্তু তৈরি করতে হবে। তো আপনি যদি টুলসের যদি কাজ না জানেন তাহলে এগুলো আপনি কিভাবে করবেন? এগুলো কিন্তু তখন কিন্তু করতে পারবেন না, অনেক কিন্তু সমস্যা হয়ে যাবে। তখন দেখবেন যে আপনি ফুল ফ্রি অ্যানিমেটর 4 এর কাজ যেন শুধু ক্যারেক্টার বানাতে পারেন না বিধায় আপনি কোনো গল্প তৈরি করতে পারছেন না, কোনো ভিডিও তৈরি করতে পারছেন না, তখন এই প্রবলেমগুলো হবে। আর না হলে যদি না পান তাহলে আপনাকে ফাইবার বা যারা ক্যারেক্টার তৈরি করতে পারে তাদের কাছ থেকে আপনার ক্যারেক্টার হয় কিনে নিতে হবে, আর যদি ভালো সম্পর্ক থাকে তাহলে হয়তো ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। এজন্য ভাইয়া আপনাদেরকে অনেকটাই হেল্প করতেছে, ভাইয়া তারপরে যে আমাদের অ্যাডমিন আপু, প্লাস আপনাদেরকে চেষ্টা করতে হবে, যদি চেষ্টা না করেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। তো ঠিক আছে, আপনারা গুগল ড্রাইভ থেকে ওটা ডাউনলোড করে একটু হোমওয়ার্ক করেন। আজকে এই পর্যন্তই থাক। আজকের ক্লাস নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আগামীকাল কথা হবে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। তো ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে ভাই, ওয়ালাইকুম আসসালাম।